This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলাও। হাওড়ায় বিক্ষোভ বিজেপির। ছবি দেখাবো আপনাদের। ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো মিছিল। দেখুন সেই ছবি। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি হাওড়ার ছবি। হাওড়া ব্রিজের সামনে বিক্ষোভ বিজেপির। দীপুকে হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। হাওড়ায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি, পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়েছে। ছবি দেখাচ্ছি হাওড়ার ছবি। গতকাল আপনাদের দেখিয়েছিলাম বাংলাদেশ উপদূতাবাসের সামনে সনাতনীদের প্রতিবাদের ছবি, আর আজ হাওড়ায় সেখানে বিজেপির বিক্ষোভ। ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে সেই মিছিল আটকে দেওয়া হলো পুলিশের তরফে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে হাওড়া পুলিশের তরফে এই বিক্ষোভকে আটকাতে। বাংলাদেশে হিন্দু দীপু দাসকে হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলাও। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের বিক্ষোভকারীদের সঙ্গে। বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়েছে পুলিশের তরফে। আমাদের প্রতিনিধি সোমার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদের এই ছবিটা দেখাচ্ছি। দেখুন ছবিটা, হাওড়ার ছবি। হাওড়া ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেওয়া হয়েছে। বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে সেখানে, ব্যারিকেড দিয়ে সেই মিছিল আটকানোর চেষ্টা পুলিশের সঙ্গে। পুলিশ কোনো মতে মিছিলকে এখন আটকানোর চেষ্টা করছে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দীপুকে হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলাও। আজ হাওড়ায় বিজেপির মিছিলের সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো এই মুহূর্তে ছবিটা দেখবো। সোমা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, বিজেপির কর্মীরা তারা আমরা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, তারা কিন্তু হাওড়া ব্রিজ সেই ব্রিজ অবরোধ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তাদেরকে পুলিশ আটকে দেয়। অর্থাৎ বিজেপির কর্মী যারা এখানে এসেছিলেন তারা স্লোগান দেয় এবং এই পুলিশের তরফ থেকে, অর্থাৎ হাওড়া পুলিশের তরফ থেকে যে পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড টপকে তারা ভেতরে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ এখানেই তাদেরকে আটকে দেয়, কারণ জানো হাওড়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে যদি রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ থাকে তাহলে সাধারণ মানুষ, এই সময় সাধারণ যাত্রীরা তারা কিন্তু বিপদে পড়বেন। মানে পুলিশের তরফ থেকে কিন্তু তাদের যে এই অবরোধ কর্মসূচি, সেই অবরোধ কর্মসূচিতে বাধা দেওয়া হয় এবং তাদের যে অভিযোগ রয়েছে, অর্থাৎ বিজেপি কর্মীরা যারা রয়েছেন তাদেরকে এখানে আটকে দেওয়া হয়। বেশ কয়েকজন কিন্তু এখান থেকে, অর্থাৎ পুলিশের এই ব্যারিকেড টপকে তারা ওপারে চলে যান। অর্থাৎ হাওড়া ব্রিজ দেখতেই পাচ্ছ সামনে হাওড়া ব্রিজের সামনেও কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা পৌঁছে যান, তাদেরকে ওখানে আটকেও দেওয়া হয়। তারা যেটা বলছেন, অর্থাৎ বিজেপি কর্মীরা তারা বলছেন পুলিশ তাদেরকে মেরেছে, সেই কারণে বেশ কয়েকজন বিজেপি কর্মী তারা কিন্তু আহত হয়েছে। তবে দেখো, এই মুহূর্তে এখানে অর্থাৎ বিজেপি কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত পুলিশ, হাওড়া পুলিশ এবং পুলিশের যে র্যাব, হাওড়া পুলিশের র্যাব তারা এখনো রাস্তায় রয়েছেন এবং গুরুত্বপূর্ণ ওই হাওড়া ব্রিজে ওঠা রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন খালি করা হচ্ছে এই মুহূর্তে। এবং বেশ কয়েকজন বিজেপির প্রতিনিধি তারা একেবারে হাওড়া ব্রিজের কাছে পৌঁছে যান, সেখানে গিয়ে কিন্তু তারা অবরোধ করার চেষ্টা করেন, তাদেরকেও কিন্তু আটকে দেওয়া হয়। তবে দেখো, পুলিশের তরফে এখনো পর্যন্ত কিন্তু এলাকাটা ঘিরে রাখা হয়েছে। বেশ কয়েকজন বিজেপি কর্মী তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। এই মুহূর্তে এই যে ব্রিজে ওঠার যে রাস্তা, অর্থাৎ হাওড়া ব্রিজের ওঠার যে রাস্তা বা হাওড়া ব্রিজে ওঠার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু খুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ দেখো, বিজেপি কর্মীরা এখানে বেশ কিছুক্ষণ ধরেই কিন্তু তারা তাদের দাবির কথা জানাতে থাকেন এবং তারা কিন্তু পুলিশের গাফিলতিরও অভিযোগ তুলেছেন। এই মুহূর্তে আরেকটা জিনিস জানতে চাইবো, যেহেতু একটা কাজের দিন, সেই দিন এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায়, হাওড়ার মতন একটা গুরুত্বপূর্ণ জায়গায় বিক্ষোভ চলছে, যান চলাচলের কতটা প্রভাব পড়েছে একবার জানতে চাইবো। দেখো, কিছুক্ষণের জন্য যান চলাচলে কিছুটা তো প্রভাব পড়েছেই, কারণ দেখতেই পাচ্ছ, তোমাকে একটু ছবিটা দেখাই। সমর, তুমি একটু ছবিটা দেখাও, যে সামনে কিন্তু হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। এই হাওড়া ব্রিজের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গা, এখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরেই বিজেপি কর্মীরা তারা কিন্তু এখানে থাকেন, তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। বেশ কিছুক্ষণের জন্য কিন্তু যান চলাচল কিছুটা হলেও ব্যাহত হয়। তারপরে কিন্তু পুলিশের তৎপরতায় বা রাত নামানোর পরে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিলেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে হাওড়া ব্রিজে ওঠার যে রাস্তা, সেই রাস্তা খালি করা হয়েছে, যদিও এখনো পর্যন্ত যানজট রয়েছে, কারণ জানো যে এই সময়টাতে এখানে, অর্থাৎ হাওড়ার মতো একটি জায়গা, হাওড়া ব্রিজের মতো একটি জায়গা, সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যান চলাচল। এই সময় আমাদের সঙ্গে থাকা আরেকবার দর্শককে জানাবো, বাংলাদেশে দীপু হত্যার প্রতিবাদে ফুঁসছে এপার বাংলা। হাওড়ায় বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি, ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় সেই মিছিল, যার ফলে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য সেখানে
কার্যত থমকে যায়। পাশাপাশি দুটো ছবি এই মুহূর্তে আপনাদের দেখাবো। একদিকে দেখাবো গতকাল বেগবাগানে বাংলাদেশ দূতাবাসের সামনে, সেখানে সনাতনীদের বিক্ষোভ, সেই বিক্ষোভের ছবি দেখাবো। তার পাশাপাশি দেখাবো হাওড়ার আজকের বিক্ষোভের ছবিটা। গতকালও সনাতনীদের সেই বিক্ষোভ থেকে হিন্দুদের রক্ত ঝরার অভিযোগ উঠেছিল এবং আজও বিজেপি কর্মী সমর্থকরা তার অভিযোগ করছেন যে আজকেও পুলিশের আঘাতে, লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দেখুন পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে দেখাচ্ছি গতকাল বেগবাগানের ছবি, বাংলাদেশ উপদূতাবাসের সামনে সনাতনীদের বিক্ষোভের ছবি, যেখানে পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় লাঠিচার্জের অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজকের ছবি দেখাচ্ছি, হাওড়ার ছবি দেখাচ্ছি। কিছুক্ষণ আগে হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করে বিজেপির বিক্ষোভকারীরা, বিজেপির সমর্থকেরা, যদিও ব্রিজে ওঠার মুখে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেওয়া হয় পুলিশের তরফে এবং হাওড়া থানার প্রচুর পুলিশ, হাওড়া পুলিশের প্রচুর বাহিনী সেখানে এই মুহূর্তে মোতায়েন রয়েছে। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাই আপনাদের। শুভেন্দু অধিকারী গতকালই ঘোষণা করেছিলেন, সেই ঘোষণার পর বাংলাদেশ সীমান্ত অবরুদ্ধ করলো সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ছবি দেখুন, ঘোষাডাঙ্গার ছবি দেখাবো এই মুহূর্তে। বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ, দীপু দাসকে হত্যার প্রতিবাদে প্রতীকী অবরোধে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, সেই ঘোষণা মতোই বাংলাদেশের সীমান্ত অবরুদ্ধ করলো সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ঘোষাডাঙ্গায় বাংলাদেশগামী ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হচ্ছে, দীপু দাসকে হত্যার প্রতিবাদে প্রতীকী অবরোধে সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ঝুলিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে এই ইউনিশ অপদার্থ সরকার জানোয়ার। এই জানোয়ার দাঁড়িয়ে দিনের পর দিন ওখানে হিন্দুদের অত্যাচার করছে। আর ভারতের পেঁয়াজ, ভারতের নুন, ভারতের আটা না হলে জীবনে ওদের চলে না, খাওয়া হয় না। আজকে একটাই প্রতিবাদ, একটা পেঁয়াজ, একটা চাল, একটা আটা ভারত থেকে যাবে না যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার যদি না থামে। একদিনের জন্য ওখানে আমরা কিচ্ছু পাঠাতে দেবো না। আমরা এই অবস্থান করেছি, ঘোষাডাঙ্গা বর্ডার আটকাচ্ছি, একদিনের জন্য ওখানে আমরা কোনো কিছু পৌঁছতে দেবো না। ওপার বাংলায় হিন্দু নিধন চলছে, তারই প্রতিবাদে গর্জে উঠছে এপার বাংলাও। আজ একই সঙ্গে দু জায়গায় ছবি দেখাবো আপনাদের। একদিকে হাওড়ার ছবি দেখাবো, অন্যদিকে ঘোষাডাঙ্গার ছবি দেখাবো। হাওড়াতে সেখানে বিক্ষোভে বিজেপি, অন্যদিকে ঘোষাডাঙ্গায় সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। পাশাপাশি দুটো ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের। দীপু দাসের হত্যার প্রতিবাদ, সেই প্রতিবাদে গর্জে উঠেছে এপার বাংলাও। ছবি দেখাচ্ছি আপনাদের, হাওড়ার ছবি দেখাচ্ছি। একদিকে হাওড়ায় বিজেপির পতাকা নিয়ে বিক্ষোভ, বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল, হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। অন্যদিকে ঘোষাডাঙ্গার ছবি দেখাচ্ছি, বাংলাদেশে যে সমস্ত ট্রাক যাচ্ছিল সেগুলোকে আটকে রেখে বিক্ষোভ, দীপু হত্যার প্রতিবাদে প্রতীকী অবরোধ সনাতনী জাতীয়তাবাদী মঞ্চের। দুটো ছবি দেখুন। আপনাদের জানিয়ে রাখবো, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার 19 জন। আজ ধৃতদের আলিপুর আদালতে তোলা হবে। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসের হত্যার বিচার চেয়ে গতকাল বেগবাগানে সনাতনীদের বিক্ষোভ, সেই বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ধস্তাধস্তিতে রক্ত ঝরে হিন্দুত্ববাদী সংগঠনের এক যুবকের। আর সেই ঘটনাতেই এবার 19 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হবে। আমাদের প্রতিনিধি সুজয় রয়েছেন, আরো ডিটেলস এই বিষয়ে জানবো। সুজয়, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 19 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বাংলাদেশ উপ হাই কমিশনের সামনে যে ঘটনা ঘটেছে, সেখানে পুলিশের তরফ থেকে যে মামলা করা হয়েছে, সেখানে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা দান, সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর ইত্যাদি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে 19 জনের বিরুদ্ধে। আজকে 19 জনকেই তাকে আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে যে কোনো তারা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এসেছিল কিনা এবং তারা এই কর্মকাণ্ড করার জন্য তাদের কোনো নির্দেশ বা সে ঘটনাস্থল থেকে কোনো নির্দেশ দিয়েছিল কিনা এই সংক্রান্ত বিষয়ে জানার জন্য তাদেরকে নিজেদের হেফাজতে চাওয়া হবে। অর্থাৎ যেটা বিশ্ব হিন্দু পরিষদের থেকে দাবি করা হচ্ছে যে লাঠিচার্জ, শুধু লাঠিচার্জ নয়, যারা গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারাতে মামলাও করেছে। একেবারেই তাই। সুজয়, ধন্যবাদ।